এখানে সই করো, কিন্তু সই করার আগে ভালো করে বয়ানটা পড়ে নাও, সেটার মানে বুঝে তবে সই করো। এখন আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফার্দার তোমার নামে যদি কোনো কমপ্লেন্ট কোনোদিন আমাদের কাছে আসে, তখন কিন্তু আমি তোমাকে আর স্পেয়ার করতে পারবো না। লজ্জা করে না? লজ্জা করে না? একটা স্ত্রী হয়ে নিজের স্বামীর এত বড় ক্ষতি করলে তুমি, আর সেই ক্ষতিপূরণ করেছে আমার মেয়ে শালুক। এরপরেও তুমি আশা করো যে আমি তোমাকে আমার সম্পত্তির ভাগ দেব? কিচ্ছু দেব না তোমাকে আমি মিমি, কিচ্ছু দেব না। কালী উকিলকে ডাকবো এবং আমি আমার বিল তৈরি করব। এই সমস্ত সম্পত্তি আমি শালুকের নামে করে যাব। বেঁচে থাকতে গেলে তো ঘটনা দুর্ঘটনা সবই থাকে ফুলদি, সেসব পার হয়ে আমাদেরকে পথ চলতে হয়। সূর্যদার কাছ থেকে আঘাতটা না পেলে হয়তো অন্য কারোর কাছ থেকে পেতাম। তাছাড়া তুমি তো জানোই আমার জীবনে ছোট থেকেই আর যাই কম থাকুক না কেন, আঘাত কিছু কম কখনোই নেই। আমার খুব খারাপ লাগছে রে শালুক। আমি না মরমে না মরে যাচ্ছি, জানিস তো। ফুলদি, ফুলদি তুমি আমার জন্য কষ্ট পেও না ফুলদি। আমার খারাপ লাগছে তোমার জন্য। আমার জন্য খারাপ লাগার তো কিছু নেই। আমার জীবনে আর কি আছে বলতো? কেন ফুলদি? একটা মানুষ তোমাকে আঘাত দিয়েছে বলেই তোমার জীবনটা শেষ হয়ে যাবে? একটা মানুষ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তোমার জীবনের আর কোনো মানে নেই? তাই কখনো হয় ফুলদি? আচ্ছা তোমার জীবনটা এত ছোট হবে কেন বলো তো? তোমার জীবনটা কত বড়, তোমার এখনো আরো কত পথ চলা বাকি আছে, কত ভালো মানুষের সঙ্গে দেখা হওয়া বাকি আছে। আর আমি চাই না, আর আমি কিচ্ছু চাই না রে। আমি আর কোনো মানুষের মুখই দেখতে চাই না। এখন তুমি এই কথা বলছো বটে, কিন্তু এইভাবে তো আর জীবন কাটানো যায় না ফুলদি। তাও জানি আমাকে বেরোতে হবে, চাকরি করতে হবে, আমাকে এই মানুষের সমাজেই থাকতে হবে। তোমাকে ওরা এত কষ্ট হইতো ফুলদি, তুমি কেন সহ্য করতে বলো তো? কেন সহ্য করতাম জানিস? আমি সহ্য করতাম কারণ আমি ওকে নিজে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবেসে বিয়ে করেছিলাম বলেই অন্য সবার কাছে আমি এত বড় হারটা মানতে পারতাম না। ফুলদি, তুমি যদি প্রথমেই আমাদেরকে সব কথা খুলে বলতে, তাহলে এত কষ্ট তোমায় পেতে হতো না। বিশ্বাস কর শালুক, প্রথম দিকে না আমি মানিয়ে নেবার চেষ্টা করেছিলাম। ও যখন কোনো অন্যায় করতো তখন ও আমার কাছে এসে এমনভাবে ক্ষমা চাইতো যে আমার সত্যিই মনে হতো যে ও ভুল করে ফেলেছে অন্যায়টা। ও যে এত বড় একটা অপরাধী, একটা বর্ন ক্রিমিনাল, এটা আমি বুঝতে পারিনি রে। কত মার খেয়েছো ফুলদি, তোমার গায়ে আঘাতের কত দাগ, কত চিহ্ন। তুমি তো প্রথম দিনই আমাকে দেখিয়েছিলে। আমি কিন্তু তোমার ভাইকে বলেছিলাম ফুলদি, ও বাড়িতে সবাইকে বলেও ছিল, কিন্তু তারপরে ওই লোকটা এসে এমনভাবে সবাইকে ভুলিয়ে দিল যে ওর তো এটাই একটা বিরাট ক্ষমতা। ও যে কিভাবে সবাইকে ভুলিয়ে দিতে পারতো সেটা তো তোরা দেখেছিস বল। এমনকি আমি পর্যন্ত, ওর সঙ্গে আমি সব সময় থাকতাম, আমি পর্যন্ত ওর কথায় বারবার ভুলেছি। কিন্তু যখন একবার ওর মুখোশটা আমার সামনে খুলে গেল, তখন ও আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতো। ও আমাকে কি ভয় দেখাতো জানিস? ও আমাকে ভয় দেখাতো যে ও নদীর কোনো ক্ষতি করে দেবে, ও তোর কোনো ক্ষতি করে দেবে, ও আমার ভাইটার কোনো ক্ষতি করে দেবে। আমি তখন ভাবতাম যে আমার জীবনে যা হচ্ছে হোক, কিন্তু যদি আমার ভাই বোনদের কেউ ক্ষতি করে দেয় তখন আমি কি করব? আর সেই ভয় আমি সবকিছু মেনে নিতাম, আমি চুপ করে থাকতাম। অথচ দেখ, সেই ক্ষতিই তো করে দিল।
তো তোকে মেরেও ফেলতে পারতো বল। মেরে ফেলারই তো প্ল্যান ছিল, শুধু আমি বেঁচে গেছি আমার আমার কপালের জোরে। ও তো আমাকে ওখানে রেখেছিল যাতে ও যে আমাকে খুন করেছে সেটা কিছুতেই প্রমাণ না হয়, যাতে এটাই প্রমাণ হয় যে আমি ওখানে না খেতে পেয়ে তিলে তিলে মরে গেছি। তাহলে তো আর কেউ ওকে কোনো দোষ দিতে পারতো না। আচ্ছা, এখন আবার এসব কথা কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর দেখি তোকে বড় মামু বারণ করেছে না এখন এসব কথা একদম না বলতে, এ বাড়িতে উচ্চারণও না করতে আর নিজের মনেও না ভাবতে। বড় মামু বলেছে বড় মামুর কথা, তা বলে কি আমার মন থেকে একদিনের মধ্যে সব মুছে যাবে? খুঁচিয়ে ঘা করারও তো কোনো দরকার নেই। দেখি যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, এখন কোনো কথা বললেও তো সেটা ফিরে আসবে না, তাই না? তখন যখন প্রথম থেকে তোকে আমরা বলেছিলাম তুই আমাদের কোনো কথা শুনিসনি, কিন্তু তুই আমাদের বিশ্বাসই করতে চাসনি। উল্টো ওই নোংরা ছেলেটার জন্য তুই আমাকে পর্যন্ত অপমান করেছিস। দেখি আমাকেও। এক কথা তুই কতবার বলবি বলতো নদী? এক কথা কতবার বলতে তোর ভালো লাগে? সেটা যে করেছিলাম সেটা তো তুই আমাকে বলেছিস আর আমি তো মেনেও নিয়েছি। বারবার এক কথা বললে কথার মানেটা তো পাল্টে যায় না, মানেটা তো একই থাকে। আর আমাকে কি তোর এতই গর্ধব বলে মনে হয় যে বারবার একটা কথা না বললে আমি বুঝতেই পারবো না? এতে এত রেগে যাওয়ারও বা কি আছে আমি তো সেটাও বুঝতে পারছি না। তুই ভুল করেছিলি আমি তাই বলছি, আর এখন তো তোকে ভুলের মাসুলও দিতে হচ্ছে, সেটাও তো সত্যি। দেখি মাসুলটা তো আমিই দিচ্ছি, যা কষ্ট পাওয়ার তা তো আমি পাচ্ছি, যা অপমান হয়েছে তা তো আমারই হয়েছে। তোরা কেন কথা শোনাচ্ছিস বলতো? কথা কিন্তু আমি মোটেই শোনাইনি। দেখি আর এই যে তুই বললি না মাসুল তোকে একা দিতে হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। তোর ভুলের মাসুল আমাদের সবাইকে দিতে হচ্ছে। আর এই যে মেয়েটা, এই মেয়েটার ওপর দিয়েও কিন্তু কম কিছু চাইনি, ওকেও মাসুল দিতে হয়েছে। তোর জন্য আমাদের ফ্যামিলি মেম্বারদের কি কম ছোটাছুটি করতে হয়েছে? দেখি হ্যাঁ, সেটা মাসুল দেওয়া নয়? আমি হাত জোর করে বলছি নদী, তোরা আমার জন্য যা করেছিস তার দাম আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কিন্তু আমার জন্য যাতে তোদের আর কোনোদিন কিছু না করতে হয় সেটা আমি দেখব। আর ওই জানোয়ারটা তোর থেকে টাকা ধার করেছিল তো, ও তো আর এই জীবনে ও টাকা শোধ করতে পারবে না রে। আমি তোকে ওই টাকা শোধ করে দেবো আমার চাকরি থেকে। কেন? টাকাটা তোকে শোধ দেওয়ার কথা আমি বলেছি? তুই শোধ দিতে যাবি বা কেন? সূর্য যখন টাকাটা নিয়েছে শোধ দেওয়ার দায়ও ওর। যেমন করে হোক টাকাটা ও আমাকে শোধ দেবে। ও দেবে না, ওর ঘাড় দেবে। আর শোন, পুলিশের লাঠির ঘা খেলে না বাপ বাপ করে এসে টাকাটা ও আমার হাতে দিয়ে যাবে, দেখিস। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওর দায় তুই নিজের ঘাড়ে নিচ্ছিস কেন? দেখি তুই নিজেকে এতে জড়াচ্ছিস কেন? টাকার কথাই বা হঠাৎ তুই বললি কেন? এখানে টাকার কথা হচ্ছিল কি? রাঙাদি, ফুলদি, দেখো প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, একটু ঠান্ডা হও। তুমি ফুলদি একটু ঠান্ডা হও। এখন তো আমি কাদায় পড়েছি না, তাই এখন যে আমাকে সবাই মিলে লাথি মারবে এটা আমি জানি। নদীও কি তার ব্যতিক্রম হবে? না 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 না, নদীও ছেড়ে দেবে না। এই তো সবে শুরু, এখন যে আমাকে কত কথাই শুনতে হবে। আমি তোকে বলছিলাম না শালুক, যে আমার সাথে এত অত্যাচার হয়েছে, এত অপমান হয়েছে, আমি কেন সবাইকে বলিনি? আমি নিজে ভালোবেসে বিয়ে করেছি না, তাই আমার জীবনে যখন এরকম একটা ঘটনা ঘটে গেছে তখন তখন আমাকে কেউ কথা শোনাতে ছাড়বে না। আর দেখ ঠিক এখন তাই হচ্ছে। দেখি তুই যদি এইরকম ভাবে ভাবিস তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। তোর বিপদের সময় তোর পাশে কারা দাঁড়িয়েছিল তুই তো দেখেছিস। তারপরে যদি তুই এরকম বলিস তাহলে সত্যি আমার কিছু বলার নেই। তুই তুই যেরকম মনে করিস বল। বিপদে আমার পাশে ছিলি আর এখন আবার কথাও শোনাচ্ছিস, তাহলে আমার বিপদে আমার পাশে থাকার মানেটা কি হয় বলতো? প্লিজ ওরাঙাদি, তুমি বা কেন এখন এত কথা শোনাচ্ছ বলো তো ফুলদিকে? ফুলদির মন মেজাজ এমনিতেই ভালো নেই, ফুলদির মনের অবস্থাটাও তো আমাদের একটু বুঝতে হয়। শালুক, আমি কিন্তু ওকে কথা শোনাইনি, আমি কিন্তু ওকে ভালো কথাই বলছিলাম। ওই আমার উপর ঝাঁঝিয়ে উঠলো। আর দেখি তোর এত ঝাঁজ আমি সহ্য করবোই বা কেন বলতো? হ্যাঁ, কম তো করিনি তোর জন্য। তোর বাড়িতে গিয়ে আমি টাকাও দিয়ে এসেছি,
সেই তো টাকার খোঁটাটাই দিলি, সেই তো টাকার কথাই শুনতে হলো। তাহলে যখন আমি বলছিলাম যে আমি তোকে টাকাটা শোধ করে দেবো, তোর কেন এত খারাপ লাগছিল বলতো নদী? শোন, আমাকে কয়েকটা দিন সময় দে, কয়েকটা মাস সময় দে প্লিজ। মানে আমি ঠিক তোর টাকাটা শোধ করে দেবো। দেখ, আর কেউ জানুক না জানুক, আমি তো জানি যে তুই টাকাটা দিয়েছিলি। তোর টাকাটা মার যাবে না নদী। ভুলদি, ভুলদি, তুমিও প্লিজ রাঙাদির উপর এত রাগ করো না। আসলে আসলে ওরা সবাই প্রথম দিনই বুঝতে পেরেছিল ছেলেটা খারাপ। ওরা সবাই তোমাকে বলেও ছিল, তখন তখন যদি তুমি একটু ওদের কথাটা শুনতে। এখন তুইও আমাকে কথা শোনাবি শালুক? শোনা শোনা, তোরা সবাই মিলে আমাকে কথা শোনা। এখন তো আমার কথা শোনারই দিন। তোরা সবাই মিলে কথা শোনা। যা ভুল হয়েছে সব তো আমার, যা দোষ হয়েছে আমার। আর আরো একটা কি বড় ভুল হয়েছে বলতো, যে আমি এই বাড়িতে এসে উঠেছি। আমার উচিত ছিল একটা ফ্ল্যাটটার দেখে সেখানে থেকে যাওয়া, কিন্তু না, বড় মামুর জন্য আমি সেটা করতে পারবো না। বড় মামু আমাকে সেটা করতে দেবে না, আর জানও করতে দেবে না। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাকে এই বাড়িতেই থাকতে হবে, আর প্রত্যেকটা মানুষের থেকে আমাকে কথাও শুনতে হবে, দয়াও সহ্য করতে হবে। তারপরেও বলতে হবে যে এই জীবনে আমি বেঁচে থাকতে চাই, এই জীবনটা আমাকে টেনে টেনে নিয়ে চলতে হবে। এটাই আমাকে করতে হবে। এর থেকে দুঃখের আর কি হতে পারে তোরা বলতে পারিস আমাকে? হ্যাঁ, খুলছি। কি ব্যাপার? তীর্থবাবু আছেন? আপনারা এখানে? তীর্থবাবু, ও তীর্থবাবু। এ কি আপনারা এখানে? আপনাদের এখনো এখানে আসার মুখ আছে দেখতে পাচ্ছি। আমাদের মেয়েটার সঙ্গে যা ব্যবহার করেছেন আপনারা, তারপরে কোন সাহসে আপনারা এই বাড়িতে এসেছেন? দেখুন, আপনাদের কাছে জোর হাত করে মিনতি জানাতে এসেছি, একটা অনুরোধ জানাতে এসেছি। আমাদের ছেলেটাকে ওরা যে কি টর্চার করছে না, মানে ভীষণ টর্চার করছে। দেখুন, আমাদের তো একমাত্রই ছেলে, মানে ওই একমাত্র শিবরাত্রি সলতে আর কি। মানে যদি কিছু মনে না করেন, আপনারা যদি কেসটা উইথড্র করে নেন তাহলে আর কি। কি মহামারী আপনার নাকি? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করেছেন, তারপরে বলেছেন কেসটা উইথড্র করবো? আপনারা তো দুটো মেয়ের সঙ্গে একই সঙ্গে অত্যাচার করেছেন। আপনারা ভুলে যাচ্ছেন শালুক তো মরে যেতে পারতো। আর দিঘির সঙ্গে তো দিনের পর দিন অসম্ভব নির্যাতন করেছেন, সব জানেন আপনারা। আন করছেন এখন না জানার? কই কোনোদিন তো জানাননি আপনাদের ছেলে এরকম অত্যাচার করে? তুই যে কি বলিস না বুবলু, ওরা কি জানাবে? ওরা তো নিজের ছেলের সঙ্গে হাত মিলিয়েছিলে। তুই আবার বলছিস জানাননি কেন? আশ্চর্য। ছি 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 ছি, ভদ্রলোকের মুখোশ পরে এইরকম আপনারা? এইরকম? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। কোনো জায়গা হবে না আমাদের বাড়িতে আপনার। দেখুন দিদি, আমি তোর মা, আপনিও সন্তানের মা, আর আমিও একজন সন্তানের মা। আমার ছেলেটা আজকে ভাগ্যের ফেরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। না হলে না না, আমি বলছি যে দিঘি মা যা আপনাদের বলেছে আপনারা শুনুন। হ্যাঁ দাদা, আপনারা শুনুন, কিন্তু ওর কথার 100 ভাগের 100 ভাগই আপনারা বিশ্বাস করবেন না। আমাদের কথাটাও একটু শুনুন। দেখুন, দিঘিমা কিন্তু ভীষণ জেদি মেয়ে। হ্যাঁ, মানে ওর এত জেদ যে সূর্য কিছুতেই ওর সঙ্গে পেরে উঠতো না। আর এই জেদের কারণেই সূর্যর আর ওর মধ্যে একটু খটাখটি লাগতো, এই যা আর কি। খবরদার, আবার এখানে দাঁড়িয়ে দিঘির সম্পর্কে, আমাদের বাড়ির মেয়ের সম্পর্কে আজে বাজে কথা বলছেন, আবার মিথ্যে কথা বলছেন। বিশ্বাস করুন দাদা, আমরা এক বর্ণ মিথ্যে কথা বলছি না। হ্যাঁ গো, হ্যাঁ, আমরা এক বর্ণ মিথ্যে কথা বলছি না। তাছাড়া আপনারা তো সাক্ষী ছিলেন না। সারাটাক্ষণ আমরা বাড়িতে থাকতাম, আমরা এর সাক্ষী। দিঘিমা ভীষণ জেদ করতো, সব ব্যাপারে জেদ করতো। আর এই নিয়ে সব সময় আমাদের বাড়িতে অশান্তি লেগে থাকতো। বাস বাস বাস,
বেশ বুঝলাম, দিঘি জেদ করতো আর সেই জন্য আপনার ছেলে দিঘিকে ধরে ধরে পেটাতো, তাই তো? আমাদের শালুক কি করেছিল? কি করেছিল আমাদের শালুক? কিছু মনে করবেন না, আমরা নিজেরাই তো অবাক হয়ে গেছি এই ঘটনা জেনে। আমাদের ছেলের সঙ্গে আমরা আলাদা করে কথা বলেছি, ও আমাদের খুলে বলেছে কি হয়েছিল। এই যে আপনাদের বাড়ি ঐশ্বর্য, ও আমার ছেলেকে রোজ ফোন করতো, করে করে বিভিন্ন কথা বলতো। কি আর বলবো বলুন, ও বলতো নাকি ওকে নাকি অত্যাচার করা হতো এই বাড়িতে। শুধু তাই নয়, আপনারা নাকি আপনাদের ছেলের সব কথা লুকিয়ে ওর সঙ্গে নাকি বিয়ে দিয়েছেন ওর বাবার পয়সার জন্য। এইসব শুনে অ্যাকচুয়ালি আমার ছেলের ব্রেনটা একেবারে ওয়াশ হয়ে গেল, মানে ইনফ্যাক্ট বলতে পারেন আমার ছেলের ব্রেনটা ওয়াশ করে দিল। তখন আমার ছেলে ভাবলো যে একটু যদি ওকে একটু শাস্তি দেওয়া যায়, মানে 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 একটু ভয় দেখানো আর কি। দেখুন, ও তো মারতো না। আমার ছেলে, মানে আমাদের ছেলে যে খুন করতে পারে এটা তো আমরা ভাবতেই পারছি না। আমার ছেলে নিজে বলেছে, কাঁদতে কাঁদতে বলেছে, মা আমি ওকে খালি একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, আর কিছু নয়। আর দেখুন, মাঝখান থেকে আমার ছেলে সাজা হয়ে গেল, আর ঐশ্বর্য ও খালাস হয়ে গেল। আচ্ছা আপনি একটা কথা বলুন, এটা কি বিচার হলো? আপনি বলুন তো। এর নাম আইন। আপনারা একবার আমাদের মুখের দিকে তাকান, ভালো করে দেখুন একবার আমাদেরকে, একবার ভাবুন তো, আমাদের একমাত্র ছেলে সে যদি জেলে পচে আমাদের কি ভালো লাগবে? আপনি বলুন তো, একবার ভাবুন আমাদের কথা। আপনার ছেলে তো একটা পাকা ক্রিমিনাল, ওর নামে তো আগেও অনেক কেস ছিল। ও তো আবার নতুন করে কলকাতায় এসে ঘাঁটি গেড়ে বসেছিল অন্য পরিচয়ে। আরে আপনারা সবাই ফ্রড, আপনাদের ফুল ফ্যামিলিটাই তো ফ্রড। দেখুন, আজ যখন আমরা বিপদে পড়েছি তখন আপনারা এইসব কথা বলছেন। পুলিশ কি কোনো প্রমাণ পেয়েছে? আপনি বলুন তো। পুলিশ তো বিনা প্রমাণে ধরেছে। দেখুন, এখন এই কেস চলবে দীর্ঘদিন, আগে পুলিশ প্রমাণ পাক, তারপর না এই কথাগুলো আমাদেরকে বলবেন আপনি। আমরা কি বলো, তখন না আমরা মেনে নেব। দেখুন, আপনারা যদি কেসটা তুলে নেন তাহলে আমাদের ছেলেটা জেল থেকে ছাড়া পায়, বুঝতে পেরেছেন তো? এইটুকুই আমরা চাইছি আপনাদের কাছে। আর এক না একদিন তো একটা আত্মীয়তার সম্পর্ক আমাদের সঙ্গে হয়েছিল না, সেই অধিকারে বলছি আপনাদের। একদিন একটা আত্মীয়তা সম্পর্ক করেছিলাম, যেটা আমরা ভুল করেছিলাম, আর যার জন্য আমরা 20 লাখ টাকার মাসুলও দিয়েছিলাম। সেটা কবে ফেরত দেন বলুন তো? আর এই টাকাটা ফেরত না দিলে অন্যায়ভাবে টাকা নেওয়ার জন্য আমি আপনাদের নামে কেস করব। দেখুন, কিছু মনে করবেন না, আপনারা নিজেরা অপমান করছেন করুন, কিন্তু এই টুকটুকু ছেলে মেয়েদের দিয়ে অপমান করাচ্ছেন, এটা কি ভালো করছেন? আমরা তো এখনো আপনাদের আমাদের বাড়িতে দাঁড় করিয়ে আপনাদের কথা শুনছি। এটাই কি আপনাদের যথেষ্ট বলে মনে হচ্ছে না? দিঘি যদি জানতে পারে আপনারা এসেছেন। আমি তো চাই দিঘিমার সঙ্গে দেখা করতে। একবার একটু দিঘিমাকে ডেকে দিন না প্লিজ। না হয় দিঘিমার কাছ থেকে কিছু কটু কথা শুনবো, কিন্তু তাহলেও আমি তো আমার ছেলের হয়ে দিঘিমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দয়া করে একটু ডেকে দিন না দিঘিমাকে। সত্যি আপনাদের ইচ্ছের বহর দেখে থমকে যেতে হয়। এত কিছুর পরেও আপনারা ফুলদির সঙ্গে দেখা করতে চাইছেন? এত কিছুর পরেও আপনারা আমাদের বাড়িতে এসেছেন আর আমাদের বলছেন যাতে আমরা কেসটা উইথড্র করে নিই। বাবা, কোনো কারণে আবার কেসটা উইথড্র করতে চাও না? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? না, তা নয়, কারণ আমাদের বাড়ির লোকের অনেক ভালো মন, কিনা ইমোশনাল ফুল, নরম কথায় মন গলে যায়, তাই সাবধান করে দিলাম। দেখো বাবা, আমি তোমার স্ত্রীর সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আসলে তোমার দ্বিতীয় স্ত্রী আমার ছেলেকে যদি এইভাবে না উস্কাতো তাহলে তো আর এগুলো হতো না। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো।
জানো আমির বাবা, তুমি ভাবতেও পারবে না তোমার ওই সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী ঐশ্বর্য কিভাবে আমার ছেলেটাকে উস্কাতো। রোজ ফোন করে কান্নাকাটি, রোজ বারবার খালি ফোন করতো। জানো কি বলবো তোমাকে আমি, তোমরা তো এসব কিছু জানতেই পারো না। এক সেকেন্ড, এই বারবার এই দ্বিতীয় বউ বলে কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছেন? ওদের বাড়িতে কেন ঢুকতে দিয়েছো বড় মামু? তুমি যদি তাই করে থাকো, তুমি যদি ওদের বাড়িতে ঢুকিয়ে থাকো, তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কি বলছো কি তুমি দিঘি? কে ঢুকতে দিয়েছে ওদের? নিজেরা ঢুকে পড়েছে, তারপর নানা রকম কথা বলছে। ওর মা তো তোমার সঙ্গে দেখা করতেও চাইছিল। কিসের ব্যাপারে? কেন এসেছেন? তোমার কাছে ক্ষমা চাইতে মা। খবরদার বলছে, একদম ন্যাকামি করতে আসবেন। আপনার না অনেক ভদ্রলোক, তাই জন্য শেষ পর্যন্ত শুধু আপনার ছেলের নামে কেস করেছে। আপনাদের নামে যদি কেস করতাম, কোথায় দাঁড়াতেন তা ঠিক আছে? আপনাদের কপালে কি দুর্ভোগ জুটতো একবারও ভেবে দেখেছেন? তা তুমি চাইলে করতে পারতে মা, তোমার হাতে ক্ষমতা। তুমি চাইলে আমাদের থানার লকআপে ভরে দিতে পারতে। তুমি করনি, সেটা তোমার শিক্ষা। তোমার শিক্ষা তোমাকে সেটা বাধা দিয়েছে। আসলে মা, আমি একটা অনুরোধ করতে এসেছি। দাঁড়াও না, এই অনুরোধ পরের কথা, এই সমস্ত পরে হবে।